যে কোনো হার্ট অ্যাটাক পেশেন্টদের আমরা দুভাবে ট্রিট করতে পারি। এটা হচ্ছে স্কুল অফ থট এবং এটার উপরে পুরো বিজনেস চলছে এবং এই বিজনেসের জন্য এত কর্পোরেট হসপিটাল। দিস প্রসেস ইজ টেম্পোরারি প্রসেস। আমরা বলি বাইপাস ইজ টাইম পাস। অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্টিং এর তো কোনো খুব একটা লং লাস্টিং এফেক্ট নেই। ইন্টারটারিতে 3টে স্টেন্ট বসিয়েছে, 6 মাসের মধ্যে সেই স্টেন্ট 100% ব্লক হয়ে গেছে। বিল ক্লিন্টনের 3বার স্টেন্টিং হওয়ার পরে উনি আমাদের ট্রিটমেন্ট করতেন। আমরা যে ট্রিটমেন্টটা আমি করি সেটা হচ্ছে ডক্টর ডিন অর্নিস, আমেরিকাতে। উনি আজকে হোয়াইট হাউসের ফিজিশিয়ান। যে উই বাইপাস দ্য বাইপাস অপারেশন, আমরা বাইপাস অপারেশনকে বাইপাস করে যাই। কোনো কাটাছেঁড়া, কোনো রক্তপাত ছাড়া আমরা এই ট্রিটমেন্টটা করি। তো আমরা ওরকম একটা কেমিক্যাল ইউজ করি যেটা আমেরিকার থেকে আসে, সেটা আমরা ইউজ করে আমরা এটাকে ক্লিন করতে পারি। তাহলে যেটা ব্লকেজ আছে ওটাকে ক্লিন করতে, মানে অপারেশন ছাড়া হার্টের ট্রিটমেন্টের আপনারা ইন্টারনেটে যেতে পারেন, গুগল সার্চ করতে পারেন, ইসিপি বা ইসিপি বা ন্যাচারাল বাইপাস। হার্টের ক্যাপাসিটি হচ্ছে 200%। আমরা আমাদের জীবনে মোট 30% ক্যাপাসিটি ইউজ করি। যদি কারুর হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট পার্টটাও বলতে হবে। আমি ওই জন্য দুটো পার্টে কাজ করি, আপনাদেরকে বললাম। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে কিউরেটিভ। তো প্রিভেনশনকে আমি সবসময় বেশি প্রায়োরিটি দিই। আমি বলি প্রিভেনশন, প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন, কারণ আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু এরকম ধরুন যে প্রিভেন্ট করা যায়নি, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে হার্ট অ্যাটাক হয়ে গেলে সেই পেশেন্টদেরকে আমরা কীভাবে ট্রিট করতে পারি। তো যে কোনো হার্ট অ্যাটাক পেশেন্টদের আমরা দুভাবে ট্রিট করতে পারি। একটাকে বলে ইনভেসিভ ট্রিটমেন্ট আর একটাকে বলে নন ইনভেসিভ ট্রিটমেন্ট। আপনারা যে সমস্ত হসপিটালে অপারেশনগুলো দেখেন, যেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং বা বাইপাস অপারেশন বলা হয়, যেটা আমি বললাম করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি আর্টারি ব্লক, সেই ব্লকটাতে যদি আমি কোনো এই ব্লকটাকে আমি 3ভাবে ট্রিট করতে পারি। এর মধ্যে কোনো একটা স্টেন্ট, মানে যেমন আপনারা ডট পেন বা পেনের যে স্প্রিং দেখেন সেরকম একটা স্টেন্ট বসিয়ে দেওয়া হয়, সেটা করা যেতে পারে। এটাকে ন্যারো হয়ে গেছে, এটাকে ডাইলেট করে দেওয়া যেতে পারে, সেটাকে প্লাস্টি বলে। আর একটাকে হচ্ছে যে আমার পায়ের কোনো ভেনকে কেটে নিয়ে এই যে আর্টারিটা আছে সেই জায়গাতে আমি বসিয়ে দিতে পারি। এটাকে কেটে তুলে দিয়ে, যেমন ক্যালকাটা কর্পোরেশন অনেক সময় একটা পাইপ কেটে তুলে ফেলে দিয়ে আর একটা পাইপকে বসিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ওয়ান স্কুল অফ থট। ওরা বলছে যে হার্টে ব্লক হচ্ছে, কোনো প্রবলেম নেই, পাইপ তোলো, পাইপ ফেলো, এবং ওরা জানে এতে ভালো ইনকাম আছে। যতবার আমি পাইপ তুলব, আপনারা দেখেছেন কন্ট্রাক্টর চায় যে পাইপ যত খুশি ব্লক হোক, অসুবিধে নেই, আমি পাইপ তুলবো, ফেলবো, পয়সা পাবো। সুতরাং এটা হচ্ছে স্কুল অফ থট এবং এটার উপরে পুরো বিজনেস চলছে এবং এই বিজনেসের জন্য এত কর্পোরেট হসপিটাল। আপনারা আজ থেকে 30 বছর আগে বাইপাসের পাশে কটা কর্পোরেট হসপিটাল দেখেছিলেন দেখুন, আর আজকে কতগুলো দেখছেন দেখুন। বাট দিস প্রসেস ইজ টেম্পোরারি প্রসেস। আমরা বলি বাইপাস ইজ টাইম পাস। যদি আপনি বাইপাসও করিয়েছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্টিংয়ের তো কোনো খুব একটা লং লাস্টিং এফেক্ট নেই। আমার পার্টনার পেশেন্ট, কিছুদিন আগে পার্টনার থেকে পেশেন্ট এলো একজন, ওরা 3টে আর্টারি ব্লক ছিল, 3টে আর্টারিতে 3টে স্টেন্ট বসিয়েছে, 6 মাসের মধ্যে সেই স্টেন্ট 100% ব্লক হয়ে গেছে। কারণ বুঝতেই পারছেন ওপরওয়ালা যা দিয়েছে, ওপরওয়ালার দেয়া এই যে জিনিসটা আর আর্টিফিশিয়াল কিছু আমি দিচ্ছি, দুটোতে অনেক তফাৎ। ওপরওয়ালার জিনিসটার যে কোয়ালিটি, সেটা কখনোই হিউম্যান বিইং তার সেই কোয়ালিটি আনতে পারবে না। সেই জন্য যে আর্টারিটা 40 বছর ধরে ব্লক হচ্ছে, সেটা হয়তো দেখবেন 4 মাসে কি 6 মাসে, কি হয়তো ম্যাক্সিমাম 4 বছরে সেটা পুরো ব্লক হয়ে গেল। আবার আমাদের এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের 5বার স্টেন্টিং হয়েছিল, আপনারা জানেন। বিল ক্লিন্টনের 3বার স্টেন্টিং হওয়ার পরে উনি আমাদের ট্রিটমেন্ট করতেন। আমরা যে ট্রিটমেন্টটা আমি করি সেটা হচ্ছে ডক্টর ডিন অর্নিস, আমেরিকাতে। উনি আজকে হোয়াইট হাউসের ফিজিশিয়ান। উনি প্রথম চালু করেছিলেন নন ইনভেসিভ প্রসেসে, মানে মডিফাইং দ্য লাইফস্টাইল অ্যান্ড আদার মেডিকেশন। ঠিক আছে, আমরা কোনো অপারেশন, কোনো কাটাছেঁড়া করা ছাড়া, আমি আমার ভাষায় অনেক সময় বলি যে উই বাইপাস দ্য বাইপাস অপারেশন, আমরা বাইপাস অপারেশনকে বাইপাস করে যাই। আমরা শুধু নন ইনভেসিভ প্রসেসে, কোনো কাটাছেঁড়া, কোনো রক্তপাত ছাড়া আমরা এই ট্রিটমেন্টটা করি। সেটা কিভাবে করি? সেটা হচ্ছে এই যে ব্লকেজটা, এর রুট কজটা যদি আপনি দেখেন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ডেসক্রাইব করলাম যে কেন হার্টের আর্টারিতে ব্লকেজ হয় এবং কেন হার্ট অ্যাটাক হয়। এই হার্টের আর্টারিতে ব্লকেজই হার্ট অ্যাটাকের প্রায় 100% কারণ। তো আমরা আমাদের লাইফস্টাইলকে যদি মডিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে অনেক হেল্প করতে পারি। তাহলে কোনো একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে প্রিভেনশন তো আমি বললাম যে যদি ওটা ফলো করা হয় তাহলে মানুষের সহজে হার্ট
আর্টারি ব্লকেজ হবে না এবং হার্ট অ্যাটাক হবে না। এরপরে যদি কারুর হয়ে গেছে তাহলে এটাকে আমরা ক্লিন করতে পারি। এই যে ব্যাপারটা আপনারা যেমন দেখেন যে ড্রেনেজ দিয়ে ড্রেন পাইপ ক্লিন করা যায়, অনেক সময় আপনারা দেখবেন বাথরুমে বা কিচেনে আমরা ড্রেনেজ বলে একটা জিনিস দিই, যেটাকে দিয়ে একটা কেমিক্যাল মতো, মানে আমি জাস্ট বাংলা করে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি, একটা কেমিক্যাল মতো আমরা ওরকম একটা কেমিক্যাল ইউজ করি যেটা আমেরিকার থেকে আসে, সেটা আমরা ইউজ করে আমরা এটাকে ক্লিন করতে পারি। তাহলে যেটা ব্লকেজ আছে ওটাকে ক্লিন করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা ইসিপি বলে সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি চালু যে পদ্ধতি, মানে অপারেশন ছাড়া হার্টের ট্রিটমেন্টের, আপনারা ইন্টারনেটে যেতে পারেন, গুগল সার্চ করতে পারেন, ইসিপি বা ইসিপি বা ন্যাচারাল বাইপাস হার্টের যেটা আমরা করি, সেটা সেই পদ্ধতিতে আমরা ট্রিট করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা হার্টের এই যে আর্টারিটা দেখছি, এটা ওয়ান সেট অফ আর্টারি। আচ্ছা আপনারা দেখুন, আমাদের চোখ দুটো, কান দুটো, লাংস দুটো, কিডনি দুটো, হাত দুটো, পা দুটো, সব দুটো। আচ্ছা যিনি এত বড় ডিজাইনার, যিনি এই বডিটা বানিয়েছেন, তিনি কি এতটাই মানে বোকামি করবেন যে হার্ট একটা দিয়েছেন? আপনাদের কোয়েশ্চেন জাগতে পারে যে ডাক্তার হার্ট কেন একটা? তো এই হার্ট একটা, তার মানে কি একটা ফ্লাইটে দেখবেন দুটো বা তিনটে বা চারটে ইঞ্জিন দেয়া হয়, আর হার্টের বেলায় আমাদের আসল যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা একটা দেয়া হলো। ইয়েস, এখানে একটা হিডেন ব্যাপার আছে, সেটা হচ্ছে হার্টের ক্যাপাসিটি হচ্ছে 200%। আমরা আমাদের জীবনে মোট 30% ক্যাপাসিটি ইউজ করি, মোট 30%। তো বাকি 70% এখানে রিজার্ভ থাকে। ইভেন যখন আমাদের এই আর্টারি ব্লকেজ হয় তখন 70% ব্লক হলে তবে হার্টের সিমটম শুরু হয়। একটা পেশেন্ট বলে ডাক্তারবাবু আমি চলতে গেলে দৌড়তে গেলে হাঁপিয়ে যাচ্ছি, আমরা শুনলে বুঝে যাই যে ওই পেশেন্টের করোনারি আর্টারি 70% ব্লক হয়ে গেছে। এনজিও তো তারপরে আমরা কনফার্ম করি, কিন্তু আমরা সিমটম শুনে বুঝে যাই যে এই পেশেন্টের 70% ব্লকেজ হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের একটা সেট অফ আর্টারি যেটা আমাদের অ্যাক্টিভ আছে, কিন্তু একটা সেট অফ আর্টারি মানে 100% ক্যাপাসিটি সেটা ঘুমিয়ে থাকে। আপনি দেখুন যে যখন মেসি খেলছে 90 মিনিট খেলার পরে আবার 90 মিনিট খেলতে পারছে, এটা কি সম্ভব? এটা ভাবলে অবাক লাগবে। দেখুন যে একজন 90 মিনিটের পরে আরও 90 মিনিট দৌড়তে পারছে। হ্যাঁ, তো এই ক্যাপাসিটিটা, এই যে স্পোর্টস বা অ্যাথলেট যারা এই ক্যাপাসিটিটা আছে, তো ওর জন্য তো এরকম নয় যে ওপরওয়ালা বললো যে মেসি তুমি যে এত বড় ফুটবলার হবে আমি ভাবিনি, তো তুমি এসো তোমার হার্টটা চেঞ্জ করে দিই। তাহলে মেসির ওই হার্টের মধ্যেই ওই ক্যাপাসিটিটা ছিল। তো ইউসেন বোল্ট 16 সেকেন্ডে $17 মিলিয়ন রোজগার করেছিল, মানে দৌড়ে ওয়ার্ল্ড রেকর্ড করলো। তো ইউসেন বোল্টের যে এই যে স্পিডটা, এই স্পিডটার জন্য হার্ট যখন তখন বিট করছে, কত ক্যাপাসিটিতে বিট করছে, কি স্পিডে বিট করছে, তাহলে ওই ক্যাপাসিটিটা কোথার থেকে আসছে? ওই ক্যাপাসিটিটা আসছে ওই যে 100%। সেই জন্য স্পোর্টস ম্যান বা অ্যাথলেট যারা খেলাধুলা করে, যারা ইয়ে করে, তাদের 200% খোলা থাকে, আর আমাদের মাত্র 30%। যেমন ধরুন এই মোবাইলের দেখবেন আমি হয়তো 30% ইউজ করতে চাই না, আমরা সারা জীবনেই একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি ইউজ করি তাহলে দেখবেন 20% হয়তো ইউজ করেছি, 80% এর আনইউজড। ইভেন আমাদের লাইফেও এরকম আছে, এখানে শুধু বলছি না, ব্রেনে আমাদের ব্রেন এখনো পর্যন্ত মোট 10% ব্রেন ইউজ হয়ে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করে দিয়েছেন। আইনস্টাইনের জন্য ধরা হয় 9.3% ব্রেন ইউজ হয়েছে। তাহলে আমাদের 90% ব্রেন এখনো জগতে যায়, আপনারা ইমপ্রুভমেন্ট দেখছেন, সায়েন্স টেকনোলজি যা কিছু দেখছেন, তা অনলি 10% ব্রেনের খেলা, 90% আনইউজড। সেই জন্য আমরা এই যে 10% যেটা ঘুমিয়ে আছে, ডরম্যান্ট আর্টারি বলি, সেটাকে চাইলে অ্যাক্টিভ করতে পারি। তো সেই কারণে দেখুন অনেকের কাছে কোয়েশ্চেন থাকে ডাক্তারবাবু অপারেশন ছাড়া হার্টের ট্রিটমেন্ট কত সহজে করা যায়। দেখুন আপনারা জানেন না, আপনাদের কাছে এই নলেজটা আমি পৌঁছাতে চাই। এবং আমাদের সাফারিংয়ের মেন কারণ জানবেন, আমাদের অজ্ঞতা, আমরা জানি না বলে। উপনিষদ বলছে ইগনোরেন্স ইজ দ্য মেন কজ অফ সাফারিং, আমাদের অজ্ঞতা। তো যদি আমাদের এই নলেজটা আসে, সেই জন্য আমি যেটা বলছি যে আমি এটাকে বলছি নলেজ ভ্যাকসিন। আমি সকলের কাছে এই ভ্যাকসিনটা দিতে চাই, সকলকে এই ভ্যাকসিনটা দিতে চাই, সো দ্যাট আপনারা অনেক সহজে, অনেক ভালোভাবে, অনেক সুস্থ জীবনযাপন করতে পারবেন, অনেক সহজভাবে। হ্যাঁ, এর জন্য এত টেনশন, এত অ্যাংজাইটি
তে ভোগার কিছু দরকার নেই। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি ডাক্তারবাবুরা পেশেন্টকে আরও ভয় পাইয়ে দেয়। আমি আপনাদেরকে বলছি হার্ট অ্যাটাক হলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। হার্ট অ্যাটাক খুব সহজে সামলানো যায় যদি ম্যাসিভ অ্যাটাক বলে একটা জিনিস আছে। আমি আপনাদেরকে যেটা বললাম যে এই যে আর্টারিটার সাপ্লাই, এই যে এলএডি সামনের আর্টারি আর এলসিএক্স, এরা দুটো এলএমসিএ বলে একটা আর্টারির থেকে শুরু হয়। এই আর্টারিটা যদি কোনো সময় ব্লক হয় তাহলে ডাক্তারবাবুরাও কোনো চান্স পাবেন না, কারণ এটাকে ম্যাসিভ হার্ট অ্যাটাক বলে পেশেন্ট এক চান্সে মারা যাবে। অনেক সময় শুনেছেন যে ঘুমাতে ঘুমাতে কোথাও পেশেন্ট মারা গেছে বা এক চান্সে পেশেন্ট মারা গেছে, তার মানে হচ্ছে আমরা শুনলে বুঝে যাই যে এলএমসিএ ব্লক ছিল, রাপচার করেছে এবং পেশেন্ট মারা গেছে। তো ওখানে ডাক্তারবাবুদেরও কোনো চান্স নেই, মানে তারা বাঁচাতে পারবে। সুতরাং যে সমস্ত জায়গায় হার্ট অ্যাটাক হচ্ছে আপনারা অত্যন্ত সহজে ভয় না পেয়ে কনফিডেন্সের সঙ্গে এই পেশেন্টকে ট্রিট করতে পারবেন। স্টেপগুলো জানুন, নলেজ আপনাদের মধ্যে আসুক, আপনারা জানার চেষ্টা করুন। সেই জন্য আমার মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। আমার হেল্প ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, আমি তাতে সেই দিয়ে কাজ করছি পুরো দুনিয়া যাতে এই মেসেজটা পায়, ভালো থাকতে পারে। আমি বলি হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড, লিভ অ্যান্ড লেট লিভ পলিসি। আমরা বাঁচবো এবং মানুষকে বাঁচতে সাহায্য করব। আপনারা প্রয়োজন হলে আমার ফোন নাম্বার ইউজ করতে পারেন, আমি ফোন ধরার চেষ্টা করি। আমার ফোন নাম্বার হচ্ছে 9830375203। আরেকবার রিপিট করছি, 9830375203। আমরা চেষ্টা করব আমাদের যদি সম্ভব হয় এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে দিতে। আপনারা চাইলে এটা নিতে পারেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরও নাম্বার নিতে পারেন। আমাদের অর্গানাইজেশন আসল হেলথ, আমরা আসল হেলথ থেকে সমস্তটা কাজ করার চেষ্টা করছি। তো আপনারা সকলে আসুন, সমবেত প্রচেষ্টায় আমরা আমাদের এই দেশকে, আমাদের এই পৃথিবীকে সুন্দর রাখি, সুস্থ রাখি, ভালো রাখি। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।